হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টিনা চলে এসেছি আবারও অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। আর আজ আমরা চলেছি কলকাতার এক অনন্য আধ্যাত্মিক ভ্রমণে, কৈলান মন্দিরে। হ্যাঁ, ঠিক শুনেছো, যা ব্যাপ স্বামীনারায়ণ মন্দির নামেও পরিচিত। যদি তুমিও আমাদের মতো মন্দিরের সৌন্দর্য, ইতিহাস আর শুদ্ধ আধ্যাত্মিক পরিবেশ ভালোবাসো, তাহলে এই ভিডিওটি তোমারই জন্য। এই ভিডিওতে তোমরা জানতে পারবে এখানে কিভাবে পৌঁছাবে, মন্দিরের অসাধারণ স্থাপত্য ও কিছু ইতিহাস, আরতির সময়সূচি আর প্রসাদের সময়। একটি শান্তিপূর্ণ একদিনের ট্রিপের জন্য পারফেক্ট ডেস্টিনেশন এটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের মতামত জানাতে ভুলো না। প্রথমেই জেনে নিই এখানে কিভাবে আসবে। এই মন্দিরে আসার জন্য নিকটতম রেলওয়ে স্টেশন হলো মাঝেরহাট। শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশন আসতে হবে। এখান থেকে ডাইরেক্ট বাসও আছে, আবার অটো রিজার্ভে পেয়ে যাবে। বাস 20 টাকা পার হেড মতো লাগবে, আর অটো রিজার্ভ করলে 250 থেকে 300 টাকা মতো পড়বে। নিকটতম বাস স্টপ হলো কৈলান কলেজ স্টপ। এছাড়াও তোমরা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে এখানে পৌঁছে যেতে পারো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জোকা মেট্রো। জোকা মেট্রোতে নেমে অটো পাওয়া যায়, যেটা ডাইরেক্ট কৈলান মন্দিরে নিয়ে আসে। আমরা বাইকে এসেছি আর আমাদের মাঝেরহাট থেকে এখানে আসতে সময় লেগেছে 30 মিনিট মতো। তো পৌঁছে গেছি আমরা কৈলান মন্দির। গাড়ি নিয়ে এলে তোমরা গেটের ভেতরে ঢুকতেই ডান দিকে চলে যাবে, আর চলে গেলেই পার্কিং এর জন্য সুবিশাল একটা ব্যবস্থা পেয়ে যাবে। এই যে মন্দিরের গেট দিয়ে ঢুকেছি, আর এদিক দিয়ে সোজা চলে এলেই পার্কিং। আর পার্কিং এর চার্জেস ফর 2 হুইলার হলো 20 রুপিস, অটো আর টোটোর জন্য 30 টাকা, কার 50 টাকা, বাস 130 থেকে 250 টাকা। টাইমের কোনো বাউন্ডেশন নেই। গাড়ি রেখে দিয়েছি, চলো ঘুরে দেখি মন্দিরটা কেমন। এবার জেনে নিই মন্দির কখন কখন খোলা থাকে। মন্দির খোলা হয় সকাল 7:30 থেকে বেলা 12টা অবধি, বিকেলে 4টে থেকে রাত্রি 8টা অবধি। কি অপূর্ব, যেন কোনো স্বপ্নের মন্দিরে এসেছি। খুব সুন্দরভাবে বানানো এই মন্দিরটি বলা হয় 1781 থেকে 1830-এর মধ্যে কোনো এক সময় ভগবান শ্রী স্বামীনারায়ণ তার বাল্য নেম নীলকান্ত বর্ণি নিয়ে কপিল মুনির দর্শন করতে এই রাস্তা দিয়ে গিয়েছিলেন গঙ্গাসাগর। সেই কথা মাথায় রেখেই ব্যাপস এই মন্দিরের এই স্থানে করার চিন্তা ভাবনা করেছেন। ব্যাপস হলো বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা, যা 1907 সালে শাস্ত্রীজি মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত। মন্দিরটি পুরোটাই তৈরি হয়েছে রাজস্থানের স্যান্ডস্টোন দিয়ে, আর প্রত্যেকটা কারুকার্য খুবই নিপুণভাবে করা হয়েছে। বলতেই হবে চারিদিক সবুজে ভরা, খুবই যত্ন নিয়ে মেনটেন করে রাখে মন্দিরটাকে। 2014 সালে এই মন্দিরটা উদ্বোধন হয় সবার জন্য। এই অদ্ভুত সুন্দর মন্দির এবং এখানের শান্ত পরিবেশ দেখে আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও প্রকৃত শান্তি খুঁজে পাবেন। মন্দিরটি দিল্লির অক্ষরধাম মন্দির আদলে বানানো হয়েছে, বাট ওখানের মতো ক্যামেরা নিয়ে অত কড়াকড়ি না থাকলেও এখানে কিন্তু ক্যামেরা নিয়ে বেশ স্ট্রিক্ট। ফোন অ্যান্ড ফটোগ্রাফি কোনোভাবেই মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। মন্দিরের বাঁদিকে জুতো রাখার একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। সেখানে কাউন্টারে গেলেই একটি ব্যাগ ও টোকেন দেওয়া হবে, যেখানে আপনাকে জুতো রাখতে হবে। এর জন্য কোনো অতিরিক্ত চার্জেস নেই। জুতো রাখার পরই হাত ধোয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। ঠিক পাশেই এইরকম হাত ধোয়ার ব্যবস্থা আছে। চলো মন্দিরের উপরে যাওয়া যাক। মন্দিরের গায়ে দেখতে পাবেন বিভিন্ন দেবদেবী ও মুনি ঋষির মূর্তি খোদাই করা। মন্দিরে ঢুকতেই ডান দিকে দেখতে পাবে শিব পার্বতী ও গণেশের মূর্তি, আর বাম দিকে রাম সীতা ও হনুমানজির মূর্তি। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাট ভিতরে এক একটা জিনিস পুরো ডিটেলসে বানানো হয়েছে, পুরো রাজকীয় ফিল দেবে। সাদা মার্বেলের উপরে এত সুন্দর নিপুণ কাজ দেখলেই মন ভরে যাবে। সোজা এগিয়ে যেতেই দেখতে পাবে শ্রী ঘনশ্যাম মহারাজের মূর্তি, সঙ্গে শ্রী গুণাতীতানন্দ মহারাজের মূর্তি। আর পাশে আছেন শ্রী রাধারানী ও কৃষ্ণের মূর্তি, সাথে রয়েছেন হরে কৃষ্ণ মহারাজ।
এছাড়াও মন্দিরের গর্ভগৃহে দেখতে পাবে শ্রী স্বামীনারায়ণের সোনার মূর্তি। চলো জেনে নিই এখানে আরতির কি সময়। মঙ্গলা আরতি হয় সকাল 6টায়, শৃঙ্গার আরতি সকাল 7:30টায়, রাজভোগ আরতি হয় 11:15-তে, সন্ধ্যা আরতি হয় 6:45-এ অ্যান্ড শয়ন আরতি হয় রাত্রি 8টায়। মন্দিরের ভিতরে শ্রী স্বামীনারায়ণকে জল অভিষেক করারও ব্যবস্থা রয়েছে, 50 টাকা ফর 2 পার্সন। এখানে তোমরা পেয়ে যাবে অল্প প্রসাদ আর গঙ্গা জল ঢালার জন্য। এছাড়াও মন্দিরের নিচে 100 টাকার বিনিময়ে প্রসাদও কিনতে পেয়ে যাবে, যে টাকাটা ওরা ওদের গোশালায় দান করে। মন্দির থেকে বেরিয়ে এসেই সাইডে চলে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে ক্যান্টিন, আর ক্যান্টিনের অপোজিটেই আছে লাইব্রেরি। লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবে নানা ধরনের বই, কিছু পোশাক, আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড পুজোর কিছু সামগ্রী। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভালোভাবে দেখাতে পারি না। মন্দিরের ভোগ খাবার নিয়ম, তোমরা যদি সকালে আসো তাহলে তোমরা অন্নভোগ পেয়ে যাবে। সেটার জন্য তোমাদের 12টার আগে ক্যান্টিন থেকে ভোগের কুপন কেটে নিতে হবে। কুপন 150 টাকা। ভোগে তোমরা পেয়ে যাবে গুজরাতি থালি। আমরা বিকেলে গিয়েছিলাম, তাই এখান থেকে আমরা বিকেলে স্ন্যাক্স খেয়েছি। এখানে এলে লস্যি কিন্তু মাস্ট ট্রাই। এছাড়াও এখানে ধোকলা, স্বামীনারায়ণের ভোগের খিচুড়ি, ধোসা, চা, কফি ও আরো অন্যান্য জিনিসও পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। আমরা এখান থেকে 1 প্লেট সিঙ্গারা, 2টো লস্যি আর একটা মিনারেল ওয়াটার নিয়েছিলাম। চলো জেনে নিই টেস্টটা কেমন ছিল। চলো এবারে খেয়ে দেখি সিঙ্গারাটা কিরকম আর লস্যিটা কিরকম। লস্যিটা একটু আগে খেয়েছি, লস্যিটা বেশ ভালো, 40 টাকা নিয়েছে। টাকা হিসেবে লস্যিটা কিন্তু বেশ টেস্টি। এরকম বোতলে করে দেয়। চলো সিঙ্গারাটা টেস্ট করি। লস্যিটা নেওয়ার কারণ ছিল আমরা অনেকটা হাঁটাহাঁটি করেছি, তো আমাদের খুব বেশি জল তেষ্টা পেয়ে গেছিল আর খুব গরমে আমাদের খুব বাজে লাগছিল, তো দ্যাটস ওয়াই আমরা লস্যিটা নিয়েছি। আর সিঙ্গারাটা দেখে নিয়ে আমাদের খুব ভালো লাগছিল, তাই সিঙ্গারাটা নিয়েছি। টেস্ট করে দেখি কি রকম। চাটনিটা তো বেশ ভালোই খেতে। সিঙ্গারাটা ঠিক আছে, খুব খারাপ না, কিন্তু প্রাইস হিসেবে একটুখানি লিটল বিট হাই। এখানে এলে ওদের নিজস্ব চাষ করা শাকসবজি নিতে ভুলো না কিন্তু, যা সবকিছু সম্পূর্ণভাবে অর্গানিক্যালি ওরা তৈরি করে। আমরা এখান থেকে বেগুন নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 20 টাকা। খেয়ে বুঝলাম মার্কেটের তুলনায় এই সবজির টেস্ট কিন্তু অনেকটাই বেশি। এই রাস্তা ধরেই সোজা চলে গেলে পৌঁছে যাবে ওয়াশরুম, আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা কিন্তু দারুণ। সন্ধেবেলায় মন্দিরটা যেন একটা অনন্য রূপ ধারণ করেছে, যা দর্শনের মতো। এটা একটা সানডে ট্রিপের জন্য পারফেক্ট জায়গা। যারা অনেক দূর থেকে আসছো আর এখানে থাকতে চাইছো, তাদের জন্য এখানে থাকার ব্যবস্থাও আছে। এসি রুম নিলে 1500 টাকা আর নন এসি রুম নিলে 1000 টাকা মতো পড়বে, সাথে ফুডও ইনক্লুডেড। নাম্বার স্ক্রিনে অ্যান্ড ডেসক্রিপশনে শেয়ার করে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ঘড়িতে এখন 7:45, মন্দির বন্ধ হবারও সময় হয়ে গেল, তাই আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলো না, আর অন্য কোনো জায়গা তোমরা দেখতে চাইলে সেটাও জানাও।